আপনাদের সুবিধার্থে আমি প্যাকেটটা আবার দেখাচ্ছি দর্শক, আপনারা দেখেন। এই যে স্টোমাভেট পাউডার, রেনাটা কোম্পানি। এটা খুব দ্রুত কার্যকরী একটা মেডিসিন। এটা গরুর যদি আপনার অরুচি হয় সেক্ষেত্রে আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা অনেকে কমেন্ট করেন যে তুহিন ভাই বিভিন্ন ভিডিওর পাশাপাশি গরুর রুচি বৃদ্ধি করক ভালো একটা মেডিসিন নিয়ে আলোচনা করবেন। তো দর্শক, আপনাদের কমেন্টেরই উত্তরে আজকে যে ভিডিওটা তৈরি করতেছি, তো দেখা গেছে যে গরুর হাট থেকে বা খামার থেকে ক্রয় করে বাসায় আনার পরে গরুর খাবার রুচি কমে যায় বা মাঝে মাঝে গরু কম খায়, খাওয়ার রুচি কমে যায়। তো দর্শক, কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে। আর খুব দ্রুত রুচিবর্ধক আমি একটা মেডিসিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই মেডিসিনটা আপনাদের মাঝে দেখাবো। দেখেন, স্টোমাভেট একটা পাউডার, স্টোমাভেট, এটা রেনাটা কোম্পানির এই মেডিসিনটা। তো আপনাদের মাঝে আমি দেখাবো এই পাউডারটা স্টোমাভেট রেনাটা কোম্পানির। এটা 20টা এই প্যাকেট, একটা বক্সের মধ্যে 20টা থাকে। যাই হোক, খুচরা ক্রয় মূল্য 12 টাকা। তো দর্শক, স্টোমাভেট পাউডারটা গরুর যদি বদহজম হয়, অরুচি হয়, খাওয়ার রুচি হঠাৎ কমে যায়, কৃমিনাশক ডোজ দেওয়ার কারণেই হোক বা অতিরিক্ত খাবার দেওয়ার কারণে হোক বা অসুস্থতার কারণেই হোক, তো তাৎক্ষণিকভাবে রুচি বৃদ্ধি করার জন্য যে মেডিসিনটা খুব কার্যকরী স্টোমাভেট রেনাটা কোম্পানির। তো আপনারা একটা গরু যখন ভালো গরু, সুস্থ গরু যখন হঠাৎ খাওয়া দাওয়া কমে যায় বা খাইতে চায় না, খাবারে অনীহা প্রকাশ করে, তখন কিন্তু মন খারাপ হয়ে যায়। তো দর্শক, এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন, দ্রুত রেজাল্ট পাবেন। স্টোমাভেট পাউডারটা খুবই কার্যকারিতা রয়েছে। এই পাউডারটা যদি বাছুর গরু হয় সকালবেলা একটা, রাত্রেবেলা একটা খাওয়াবেন। আর যদি বড় গরু হয় সেক্ষেত্রে সকালবেলা 3 প্যাকেট, বিকালবেলা 3 প্যাকেট, কন্টিনিউ 3 দিন আপনারা করবেন। আর যদি মাঝারি গরু হয় সেক্ষেত্রে সকালবেলা 2টা, রাত্রেবেলা 2টা। তো আপনাদের সুবিধার্থে আমি প্যাকেটটা আবার দেখাচ্ছি দর্শক, আপনারা দেখেন। এই যে স্টোমাভেট পাউডার, রেনাটা কোম্পানি। এটা খুব দ্রুত কার্যকরী একটা মেডিসিন। এটা গরুর যদি আপনার অরুচি হয় সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন। আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন, ফল পাবেন। দর্শক, সব সময় গরু লালন পালন করতে গিয়ে গরু লালন পালন বিষয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হই, সেই সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারা উপকৃত হন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।